আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কারিগরের কাছ থেকে নেওয়া পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা। পারফেক্ট মিষ্টি তৈরি করতে হলে সঠিকভাবে ছানা তৈরি করতে হবে। তো এই জন্য ছানা এবং মিষ্টি এ টু জেড ট্রিক্স থাকছে আজকের এই রেসিপিতে। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। অনেকেই প্রশ্ন করেন যে মিষ্টি শিরা দিয়ে কি করা যায়। আসলে মিষ্টি শিরা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তার মধ্যে আজকে একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মিষ্টি শিরা দিয়ে। তো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আর যদি রেসিপি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন প্লিজ। তো ভিউয়ার্স, চলুন আমরা রেসিপিটি দেখে নিই। তো এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ছানাটা ভালো হয় না আর মিষ্টিগুলো ভালো হয় না। তো মিষ্টি তৈরি করার জন্য অবশ্যই গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন। তো এবার চুলা জ্বালিয়ে দুধটা গরম করে নেব। আর দুধটা গরম হতে হতে আমরা এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এখানে আমি 1/4 কাপ দিচ্ছি সাদা ভিনেগার, আর তার সাথে দিয়ে দিচ্ছি সম পরিমাণের পানি। তো দুটো মিলিয়ে 1/2 কাপ করে নিয়েছি। এই মিশ্রণটি আমাদের ছানা কাটতে সহযোগিতা করবে। আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও ছানা কেটে নিতে পারেন। সেক্ষেত্রে প্রতি লিটার দুধের জন্য 1/2 কাপ লেবুর রস লাগবে। এবার দুধটা আবারও নাড়া দিয়ে নিচ্ছি, যেন দুধের উপরে সরে কোনো প্রলেপ না পড়ে আর দুধটা নিচ থেকেও যেন লেগে না যায়। দুটা নাড়াচাড়া করে আমরা এখানে আরও একটা কাজ করে নিব। একটা বাটির উপরে একটা ছাকনা দিয়ে নিচ্ছি, তার উপরে একটা পাতলা কাপড় দিয়ে নিচ্ছি। দুধ থেকে যখন ছানা কেটে যাবে তখন ছানাটা বেশিক্ষণ গরমের মধ্যে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে। এই জন্য আগে এই কাজটা করে নিতে হবে। তো এবার দুধটা আবারও নাড়াচাড়া করে বলক তুলে নেব। দেখতে পাচ্ছেন দুধটা বলক চলে আসছে, আর দুধটা বলক চলে এলে সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিতে হবে। এই দুধটা অতিরিক্ত জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলা বন্ধ করে দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা গরম থাকে, এই জন্য 2-1 বার নাড়াচাড়া করে দুধের গরম ভাবটা কিছুটা কাটিয়ে নিতে হবে। তো 10 সেকেন্ড পর পর আমি 2 বার এভাবে নাড়াচাড়া করে দুধের গরম ভাবটা কাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা ভিনেগারের মিশ্রণ। তো এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, একবারে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিতে হবে। ভিনেগারের মিশ্রণ দেওয়ার পর আলতোভাবে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো এভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আবার বাকি অর্ধেকটা ভিনেগারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবেন খুব সুন্দরভাবে দুধ থেকে ছানাটা কেটে গেছে। যখন দেখবেন ছানার পানিটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর ছানাগুলো একটু চেক করে দেখবেন, যদি দেখেন যে ছানাগুলো এভাবে গলে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ছানাটা পারফেক্ট হয়েছে। এবার ছানাটা কিন্তু গরম পানির মধ্যে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে ছেঁকে নিতে হবে। তো আগে থেকে যে রেডি করে রেখেছিলাম ছাঁকনিটা, তার মধ্যে ছানাগুলো ঢেলে দিচ্ছি। এবারে ভিনেগারের মিশ্রণের পানিটা থেকে ছানাগুলো তুলে নিচ্ছি। আর এই ভিনেগারের পানিটা আপনারা কিন্তু বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পরবর্তীতে আবার ছানা কাটার সময় এই পানিটা ব্যবহার করতে পারেন। দোকানে কিন্তু মিষ্টি বানানো ময়রারা ঠিক এই কাজটাই করে। তো ছানাটা আবারও 2 থেকে 3 বার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন ভিনেগারে কোনো টক ভাব বা গন্ধ না থাকে। ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে চিপে ফেলে দিতে হবে, যেন ছানার মধ্যে কোনো পানি না থাকে। তো এভাবে 2 থেকে 3 ঘন্টার জন্য ছানাটা এভাবে আপনারা ঝুলিয়ে রেখে দিতে পারেন। এতে করে ছানার মধ্যে যদি অতিরিক্ত কোনো পানি থাকে সেটা চুয়ে যাবে। তো ছানাটা আমি এভাবে রেখে দিচ্ছি, আর এর উপরে একটা ভারী কিছু দিয়ে রাখবো। এতে করে ছানা থেকে অতিরিক্ত পানিটা চলে যাবে। ছানাটা কিন্তু বেশি ড্রাই করা যাবে না, আবার বেশি যে একটা নরম তাও করা যাবে না। আপনার মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি করতে হলে ছানাটা পারফেক্ট হতে হবে। তো দেখুন 2 ঘন্টা পর আমি ছানাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ছানাটা ঠিক কেমন হয়েছে। এই ছানাটা কিন্তু বেশি শক্ত না, আবার বেশি যে নরম তাও না।
ছানাটাকে প্রথমে একটু ভালোভাবে ছেনে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আঙ্গুলের মধ্যে এইভাবে চাপ দিলে ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো এই ছানাটা কিন্তু মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। তো ছানাটাকে এবার আমাদের মিষ্টি বানানোর জন্য ডো তৈরি করে নিতে হবে। তো এই জন্য হাতে তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে ছানাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো 5 থেকে 6 মিনিট এই ছানাগুলো মেখে নেওয়ার ফলে একটা ক্রিমে পরিণত হবে। তো দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার আপনাদের জানিয়ে দেই মিষ্টি 5 থেকে 6 মিনিট শিরাতে জাল দেওয়ার পরে মিষ্টি কেন ভেঙে যায় বা গলে যায়। যদি আপনার ছানাটা অতিরিক্ত নরম থাকে তাহলে মিষ্টি 5 থেকে 6 মিনিট শিরাতে জাল দেওয়ার পরে কিন্তু ভেঙে যাবে বা গলে যাবে। এই জন্য মিষ্টি বানানোর জন্য ছানাটা আপনাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আবার মিষ্টি শিরাতে জাল দেওয়ার সময় অনেক সময় মিষ্টি শক্ত হয়ে যায়। সেটা কেন হয়ে যায়? আপনি ছানা যখন করবেন তখন যদি ছানা অতিরিক্ত শক্ত থাকে সেক্ষেত্রে আপনার মিষ্টিগুলো কিন্তু শক্ত হবে। এই জন্য মিষ্টি বানানোর সময় ছানা একদম পারফেক্ট হতে হবে, না শক্ত না একদম নরম, ঠিক এইরকম হতে হবে। তো ছানাটা আমি প্রথমে ভালোভাবে মেখে নিয়েছি আর একটু মিষ্টি শেপ করে গোল করে নিয়েছি। যদি এভাবে দেখেন যে মিষ্টিতে কোনো ক্র্যাক আছে তাহলে বুঝবেন যে আপনার মিষ্টি বানানোর জন্য ছানাটা পারফেক্ট হয়নি। সেক্ষেত্রে ছানাটা আরও ভালোভাবে মেখে নেবেন। তো ছানাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ, 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি অ্যারারুট পাউডার। অ্যারারুট পাউডার আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। 20 টাকা অ্যারারুট পাউডার নিয়ে আসলে কিন্তু আপনারা অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের অ্যারারুট পাউডার দিয়ে মিষ্টিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দোকানে মিষ্টির কারিগররা কিন্তু অ্যারারুট পাউডার দিয়ে মিষ্টি তৈরি করে। বেকিং পাউডারের পরিমাণ যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু একটু সমস্যা হয়। এজন্য অ্যারারুট পাউডার দিয়ে যদি মিষ্টিগুলো তৈরি করেন তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে। সবগুলো শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর ছানার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে। তো এখানে যেহেতু আমি চিনি দিয়েছি, চিনিটা একটু মেল্ট হওয়ার জন্য এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এই সময়ের মধ্যে আমরা চিনি শিরাটা বানিয়ে নেব। তো মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি চুলায় একটি বড় সাইজের সসপ্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। যেহেতু মিষ্টিগুলো ঘরে বানানো সেহেতু মিষ্টিগুলোতে আপনারা কি পরিমাণে মিষ্টি দিবেন সেটা বুঝে শুনে চিনিটা অ্যাড করে দেবেন। তো এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি, তার জন্য একই কাপের মেপে 8 কাপ পানি দিয়েছি। পানি আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে করে কিন্তু পরবর্তীতে সুবিধা হবে। তো পরবর্তীতে কি সুবিধা হবে সেটা আপনাদের আমি পরে শেয়ার করছি। এবার চুলাটা হাই ফ্লেমে রেখে শিরাটা জাল দিয়ে নিতে হবে। শিরাটা যখন বলক চলে আসবে তখন চুলাটা একদম কমিয়ে দিয়ে আমাদের মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তো মিষ্টিগুলো তৈরি করার আগে এই ডোটা আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে। তবে অবশ্যই প্রেস করে মথে নেওয়া যাবে না, আলতো হাতে এভাবে একটুখানি মথে নিলেই হবে। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি আর লম্বা করে একটা শেপ করে নিচ্ছি। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো সবগুলো এক সমান হবে। সবগুলো মিষ্টি এক সমান করার জন্য আপনারা চাইলে যে কোনো কিছুতে মেপেও এই লেচিগুলো করে নিতে পারেন। তো দোকানের মিষ্টিগুলোর মতোই আমি মিষ্টিগুলো তৈরি করে নিব, এই জন্য মিষ্টিগুলো লেচিগুলো এই সাইজের করে নিয়েছি। এবার মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পালা। তো হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো গোল গোল করে তৈরি করে নিতে হবে। মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিতে যেন কোনো ক্র্যাক না থাকে। যদি আপনার মিষ্টির ছানাটা পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলোতে কোনো ক্র্যাক থাকবে না। এই জন্য ছানাটা অবশ্যই সঠিকভাবে তৈরি করে নেবেন। তো এখানে যেহেতু অনেকগুলো লেচি এই জন্য আমি দুটো দুটো করে মিষ্টি তৈরি করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার এই মিষ্টিগুলো শিরাতে দিয়ে ভাজার পালা। তো
তো শিরাটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য শিরাটা আবার আমাদের বলক তুলে নিতে হবে। তো চুলা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে আমি শিরাটা বলক তুলে নিয়েছি। আর শিরাটা বলক যখন চলে আসবে তখন মিষ্টিগুলো এক এক করে দিতে হবে, একবার ঢেলে দিতে যাবেন না। আচ্ছা, এবার আসি আমরা মিষ্টিগুলো রান্না করার ক্ষেত্রে চুলার তাপমাত্রা কেমন থাকবে। আমরা অনেক সময় চুলার তাপমাত্রা কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, তো কখনোই এই কাজটা করা যাবে না। চুলার তাপমাত্রা কিন্তু একরকম রেখে মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। তো চুলা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। এবার শিরাতে বেশি ফেনা ওঠার জন্য আমাদের একটা কাজ করে নিতে হবে। তো আমি একটা কাপের মধ্যে সামান্য একটু পানি নিয়েছি আর এর মধ্যে প্রায় হাফ চামচের মতো ময়দা নিয়েছি। ময়দা নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে শিরাতে আস্তে আস্তে দিতে হবে, মিষ্টির গায়ে যেন না যায়, ঠিক সেভাবে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো 2 মিনিটের মতো রান্না করার পর মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে। যদি আপনার চুলা ফ্লেমটা কমিয়ে রাখা হয় তাহলে কিন্তু মিষ্টি ফুলবে না। এজন্য চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে অথবা হাইয়ে রেখে মিষ্টিগুলো জাল দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স দেখুন, আমি ময়দা মিশ্রণটা শিরাতে দেওয়ার পর শিরাতে কতটা ফেনা উঠেছে আর মিষ্টিগুলো ফেনার মধ্যে ডুবে গেছে। তো এইভাবে যদি মিষ্টিগুলো রান্না করা হয় তাহলে কিন্তু খুবই দ্রুত মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যায়। তো মিষ্টিগুলো আমি প্রায় 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো প্রথম অবস্থাতে কোনোভাবে নাড়া দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো গলে যাবে, কারণ সেই সময় কিন্তু মিষ্টিগুলো অনেকটাই নরম থাকে। চুলা বাড়িয়ে মিষ্টিগুলো রান্না করার ফলে শিরাটা কিন্তু টেনে যায় বা শিরা অনেকটা ঘন হয়ে যায়। এই জন্য শিরাতে অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করতে হয়। তো এখানে প্রথমে আমি শিরাতে বেশি পরিমাণে পানি দিয়েছিলাম, এজন্য আমার কিন্তু অতিরিক্ত পানি অ্যাড করতে হয়নি। আমি প্রথমে আপনাদের বলেছিলাম আমি পানি পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। তো শিরাতে প্রথমে আমার পানি বেশি দেওয়ার ফলে এখন আর পানি অ্যাড করতে হচ্ছে না। আপনারা আমার মতো করে এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। তো মিষ্টিগুলো আমার রান্না করা 15 মিনিটের মতো হয়ে গেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো হয়েছে কিনা। তো আমি একটা মিষ্টি 1 গ্লাস পানি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন মিষ্টিটা কিন্তু পানির মধ্যে ডুবে গেছে। তো এতে করে বোঝা যাচ্ছে মিষ্টিগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তো এবার চুলাটা বন্ধ করে দিব। আর মিষ্টি হওয়ার পরে যদি বোঝেন যে মিষ্টির শিরাটা কমে গেছে অথবা মিষ্টির শিরাটা ঘন হয়ে গেছে, তাহলে শিরার মধ্যে অতিরিক্ত পানি একটু দিয়ে দিবেন, যেন মিষ্টিগুলো ডুবো ডুবো ভাব হয় আর শিরাটা একটু পাতলা হয়। এতে করে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি শিরা টেনে নেবে। তো মিষ্টিগুলো আমি সারা রাত রেখেছিলাম আর সারা রাত রাখার পরে দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। আপনারা চাইলে মিষ্টিগুলো কিন্তু গরম গরম সার্ভ করতে পারেন, এই মিষ্টিগুলো গরম গরম খেতেও ভালো লাগে। তো আমি এবার এই মিষ্টিগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো শিরা থেকে আমি সবগুলো মিষ্টি এভাবে ছেঁকে তুলে নিয়েছি আর মিষ্টিগুলো এতটা শিরা টেনে নিয়েছে যে মিষ্টিগুলো থেকে কিন্তু শিরাটা বের হয়ে যাচ্ছে। এবার এই শিরাটা আমি কি করব সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজভাবে ঘরে অল্প উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আর ঘরে তৈরি জিনিস মানে স্বাস্থ্যসম্মত, আপনারা এইভাবে মিষ্টি তৈরি করে পরিবেশন করতে পারেন। আর এই মিষ্টিগুলো খেতে অত্যন্ত মজা, বাসায় আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। আর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে কতটা টইটুম্বুর হয়ে গেছে আর ভেতরটা এতটাই সফট নরম হয়েছে। তো এই মিষ্টিগুলো যদি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখা হতো তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যেত। তো ভিউয়ার্স আপনারা যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, তো আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এবার এই শিরাটা দিয়ে আমি আপনাদের খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এজন্য শিরাটাকে চুলায় বসিয়ে চুলা ফ্লেমটা জ্বালিয়ে একটু জাল দিয়ে নিতে হবে। তো শিরাটা জাল দিয়ে কিছুটা কমিয়ে নিয়েছি।
আর এই শিরাটা আপনারা বক্সে ভরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন আবার মিষ্টি তৈরি করবেন সেই সময় এই শিরাটা আপনারা মিষ্টি শিরাতে দিতে পারবেন, অথবা এই শিরা দিয়ে আপনারা যে কোনো মিষ্টান্ন খাবারও তৈরি করে নিতে পারবেন। তো আজ আমি এই শিরা দিয়ে আপনাদের খুবই মুখরোচক একটা খাবার তৈরি করে দেখাবো। তো এই জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মেপে আটা নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘি অথবা বাটারটাও দিতে পারেন। যদি ঘি অথবা বাটার দেন তাহলে মুনক্কাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে, একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে সেই মিষ্টি শিরাটা দিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। মিষ্টি শিরাটা একবারে দিতে যাবেন না, তাহলে যদি ডোটা নরম হয়ে যায় তাহলে নাস্তাগুলো কিন্তু ভালো হবে না। তো অল্প অল্প করে চিনি শিরা দিয়ে আমরা এই ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু এরকম শক্ত করে তৈরি করে নিতে হবে, আর এই ডোটা একদম মসৃণ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন ডোটা আমি ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে কোনো মতন একটুখানি ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর দেখুন এই ডোটা তৈরি করতে আমার 1 গ্লাস পুরোটাই শিরা লেগে গেছে। তো 5 মিনিট পর ডোটা এর মধ্যে কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এবার এই ডোটাকে কিন্তু আর মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। 1 ভাগ লেচি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর 1 ভাগ লেচি দিয়ে একটা মোটা করে রুটি বেলে নেব। এজন্য শুকনো গুঁড়ি দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। মুনক্কাগুলো আপনারা মোটা করবেন কতটা সেটা বুঝে শুনে আপনারা রুটিটা বেলে নেবেন। তো মুনক্কাগুলো আমি একটু মোটা করে তৈরি করে নেব, এই জন্য রুটিটাও মোটা করে তৈরি করে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পর ছুরির সাহায্যে এভাবে সাইড দিয়ে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলো ফেলে দিবেন না, সাইডের অংশগুলো দিয়ে আবারও এভাবে মুনক্কা তৈরি করে নেব। তো এবার পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি। আর দেখুন আমি এই রকম মোটা করে মুনক্কাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও মোটা করতে পারেন অথবা চিকন করতে পারেন, লম্বা করতে পারেন বা ছোট করে নিতে পারেন। তো সবগুলো মুনক্কা এভাবে তৈরি করে নিয়েছি। এবার মুনক্কাগুলো ভাজার জন্য চুলা আগে থেকেই কড়াইয়ের মধ্যে একটা তেল বসিয়ে গরম করে নিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, মুনক্কা দেওয়ার পরে একটু বুদবুদ ক্রিয়েট হবে, ঠিক এরকম গরম করে নিতে হবে। চুলা লো মিডিয়ামের মাঝে রেখে একটু সময় নিয়ে মুনক্কাগুলো ভেজে নিতে হবে। চুলা ফ্লেম যদি এই পর্যায়ে মিডিয়াম বা হাইয়ে রাখা যায় তাহলে মুনক্কাগুলো খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই জন্য ধৈর্য ধরে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে এই মুনক্কাগুলো ভেজে নিতে হবে। যখন মুনক্কাগুলোতে পছন্দ মতো কালার চলে আসবে তখন মুনক্কাগুলো তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মুনক্কাগুলোর কালার কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার মুনক্কাগুলো তেল ঝরিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর এই মুনক্কাগুলো এতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মুনক্কাগুলো খেতে এতটাই মজার, আর এই মুনক্কাগুলো ছোট বড় সবারই অনেক পছন্দর। তো আপনারা এই মুনক্কাগুলো ঘরে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। তো ভিউয়ার্স, রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।